সিম্পলের মধ্যে অনেকগুলা গর্জিয়াস কাজ করা যায়। ওকে, আমি একটা ফন্ট নিলাম, দেখেন এই ফন্টটাও কিন্তু এখানে এই যে অপেক্ষা বানানটার মধ্যে মিলে নেই, তো এখানে আনছি 1 ভার্সন আছে, আমি ভার্সন 2-তে চলে গেলাম, দেখেন অপেক্ষা ঠিক হয়ে গেছে। ওকে, তো আমরা আপাতত এই 3টা ফন্ট থেকে একটা ফন্ট পছন্দ করে আমরা কাজ করবো। ধরেন আমার কাছে ভালো লাগতেছে এটাই অপেক্ষা চাইতে, তো আমি শুধু এটা নিয়ে কাজ করি। এটাকে কপি করলাম, কপি করার পরে এই ফন্টটাকে আমরা একটু চেঞ্জে নিয়ে আসবো, একটু চাপাই দিই, চাপানোর পর এটাকে আউটলাইন করে দিলাম। কন্ট্রোল শিফট ও, নিচে দেখবেন শর্টকাট কিগুলো শো করতেছে, তাহলে আমার আর বলতে হলো না। ওকে, তো এটা আমি করার পরে এখন দেখেন আমার ফন্টটা মোটামুটি আছে, কিন্তু এই ফন্টটা আমার কয়েকটা বিষয় চেঞ্জ করে ফেললে মানে এই অরিজিনাল ফন্টের চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটু কাজ করি হালকা, এটাকে ধরলাম, ধরার পরে এই যে দেখেন এই কোণাটাতে ডিরেক্ট সিলেকশন টুলতে ক্লিক করলাম, শিফট এই কোণায়, শিফট শিফট। ওকে, আমি জাস্ট এই কোণাগুলোকে একটু রাউন্ড করে মানে একটা পাশে চাপাই দিব যাতে করে একটু ভিন্নতা মানে হয়। ঠিক আছে, বাস। সরি, সবগুলো সিলেক্ট হয়নি, আমি আবার বাস। এখন আমি একটা একটা করে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে জাস্ট এদিকে মানে অ্যারো দিয়া 2 বা 1 করে দিব, বাস। একটু বাঁকা হলো, সেম এগুলাকে ধরে একটু করে দিলাম, কিছুটা চেঞ্জ রাখলাম যেটা আমার প্রয়োজন মনে হয়। ওকে, এখন রাখার পরে দেখা যাচ্ছে অনেক ফাঁকা মনে হচ্ছে, তো সেই ফাঁকা জায়গাগুলো আমরা কি করব, ধরে একটু পূর্ণ করে দেব। ঠিক আছে, না এত ফাঁকা রাখা যাবে না। তারপর আমরা এই জিনিসগুলোকে একটু কাস্টমাইজ করে দিতে পারি, ধরেন এইগুলোকে এখানে একবার সমান করে দিলাম, বাস। তারপরে হচ্ছে এটাকে ধরে সেম এই জায়গাটায় সমান করে দিলাম। আপনি চাইলে এইগুলোকে আবার ফাঁকা ফাঁকা রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তির উপর নির্ভর করবে, সমস্যা নেই, এটা আপনি করতে পারেন। ফন্ট কাস্টমাইজের ক্ষেত্রে এটা ব্যক্তির স্বাধীনতা এবং আপনার রুচির উপর নির্ভর করবে, বাস। আমি একটু এরকমভাবে চাপাই নিলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, বাস। এখন দেখেন উপরটা কেমন ছিল আর এটা, তবে এই জায়গায় আরও কিছু চেঞ্জ নিয়ে আসবো। যেমন আমরা এইটুকুকে এখান থেকে ফেলে দিব, যেমন ধরেন এটাকে ডিলেট, তারপর আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু ধরলাম, এইটুকু ধরলাম। ওকে, জয়েন। দেখেন এটা আগে কেমন ছিল এরকম, আর এটা এখন আমি লম্বা করে দিলাম, সেম এই জায়গাটা তো আমরা এটাই করবো, বাস। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, মাউসে রাইট বাটন ক্লিক, জয়েন। ওকে, শেষ আমার এইটুকু। তারপর এটাকে আমরা সেম ক্যাটাগরিতে করে দিই, যেমন এটা আছে, এটুকুকে ধরলাম, এটুকুকে ধরলাম। ওকে, মানে চেঞ্জের বিষয়গুলো তো বুঝছেন, মানে নিজেরা মানে যতটুকু পারেন চেঞ্জ করতে পারেন। আবার এগুলোতে চাইলে আপনারা বিভিন্ন ব্রাশ মানে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, মানে কাজ করলে অনেক কাজ করা যাবে, কোনো বিষয় না। ঠিক আছে, ওকে, ধরেন আমার কাজ আপাতত শেষ, তো আমি এটাকে এখান থেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তোমার অপেক্ষায় এই ফন্টটাকে এই জায়গায় সুন্দর করে বসাই দিলাম। আর লেখক হচ্ছে উনি, নামের আগে একটু মোহাম্মদ লাগাই দিই, তো নামটা একটু বড় মনে হবে আর কি, মোহাম্মদ আবুল হাশেম। লেখকের নামটা আমরা নিচেও দিতে পারবো, উপরেও দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করবে। এটাকে আমি এখান থেকে লক করে দিলাম গাইডটা। ওকে, উপরে দিলাম হচ্ছে কোনো একটা প্রকাশনের নাম দিতে পারেন বা কোনো কিছু না দিলেও চলবে। ওকে, এটা হচ্ছে একটা, আমরা এখন এটাকে ডিজাইন করব, সম্পূর্ণ ডিজাইন করব ফটোশপে। ঠিক আছে, তো আমরা এখানে সাইজ কত নিয়েছিলাম, ওখানে সাইজ নিয়েছিলাম হচ্ছে ইঞ্চিতে, আমরা এখানে ইঞ্চিতে নিব 5.6, আর হাইট নিব হচ্ছে 8.6। ওকে, রেজুলেশন আমরা একটু 100 রেখে দিই, বাস।
আমার এটা অলরেডি এখানে একটা সাইজ নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার অপেক্ষায় ডিজাইনগুলো কেমন হতে পারে, যে কারো অপেক্ষায় কেউ করতে মানে কোনো একজনের অপেক্ষা আপনি নিজে করতেছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা প্রিন্টারেস্ট থেকে একটু ঘুরবো প্রিন্টারেস্টে ডিজাইনের আইডিয়ার জন্য। আপনাকে প্রিন্টারেস্ট, তারপরে হচ্ছে হলো বিভিন্ন ব্যক্তিদের যারা ভালো কাজ করে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন, পেজগুলো। আবার ড্রিবল দেখতে পারেন। তারপর এআই আছে, মানে যেটা আপনাদের সুবিধা। এআই অনেকেই অনেক ডিজাইন করে রাখছে, দেখা যায় পাওয়া যায়। তো এগুলো একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে অনেক মানে আইডিয়া পেয়ে যাবেন। তো আমি একটু মানে প্রিন্টারেস্টে ঘুরে দেখি যে মানে তোমার অপেক্ষা রিলেটেড কোনো কিছু আছে কিনা। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ট্রিক্স বলি। মানে আমি এইগুলো যে সেভ করে রাখি না, এগুলো আপনারা সেম কীভাবে ব্যবহার করতে পারবেন। আপনার প্রিন্টারেস্টে এসে এখানে আমার নাম সার্চ করবেন, আমির হামজা সিদ্দিকী। তাহলে আমার এই বাচ্চা কালের যে একটা আইকনওয়ালা ছবি আছে ওটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো ওখানে গেলে দেখবেন আমার সেভ করা যে জেপিজি বা পিকচারগুলো আছে এগুলো পেয়ে যাবেন। সহজে আপনার ওই জিনিসগুলো কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। মানে আমি যে ডিজাইন ঢুকতে পারেন না, এটা অনেক সময় অনেকে এই সমস্যা হয়। আজও পর্যন্ত আমি সমস্যায় পড়ি নেই। বিপিএন অনেকে কানেক্ট করে করে। কারো থেকে একটু হেল্প নিতে পারেন এই বিষয়ে, যারা একটু জানে। ধরেন আমরা এই যে এই টাইপের, এই দেখেন তোমার অপেক্ষায়, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি একটু খুঁজলেই পাবো। কোনো কাজ করবো না আমরা আজকে, হ্যাঁ। মানে আজকে দেখাবো যে প্রচ্ছদ ডিজাইনাররা কতটা সহজে প্রচ্ছদ করে। নামলিপিটা সুন্দর করে করে, করার পরে ওনারা কি করে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ইমেজ থেকে একটা অংশ দিয়ে সুন্দর করে করে দেয়। কিন্তু নামলিপি এবং থিমটা ওনাদের সুন্দর, ওনারা একটু চিন্তা করে কয়েক ঘন্টা, 1-1.5 ঘন্টা একটু চিন্তা করে, ঘাটাঘাটি করে, খুব অল্প সময়ে কিন্তু ডিজাইনগুলো করে ফেলতে পারে, ঠিক আছে? তো আমি এখান থেকে এই টাইপেরই কিছু খুঁজবো। তোমার অপেক্ষায় আবুল হাসিম কি আছে নোয়াখালিয়া? নেই না, আচ্ছা। নেটের অবস্থা 2 দিন ধরে খুব খারাপ আমার এখানে। আজকে তো যাও একটু নেটে ঢুকতে পারতেছি, গতকালকে রাত্রে নেটে ঢুকতেই পারিনি। এই যে দেখেন তোমার অপেক্ষা রিলেটেড অনেক কিছু পাওয়া যাচ্ছে সহজে, হ্যাঁ। ধরেন আমরা এই জিনিসটা নিয়ে যেতে পারি, এটা, ঠিক আছে? এই ইমেজটা আমরা এখান থেকে ওয়েব নতুন একটা পেজে ওপেন করলাম, এটাকেও ওপেন করে নিই, নিউ ট্যাব। এটাকে আমরা ওপেন করে নিলাম। এটা এবার অনেক ইমেজ পাবেন, খুব সহজে কিভাবে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। এই দেখেন এই ইমেজটা, জি, পেন্টিং সার্চ করলে মানে অনেক কিছু পাওয়া যায় আর কি। পেন্টিং, পেন্টিং সার্চ করবেন, ওয়াটার কালার, ঠিক আছে? তো দেখা যাবে ওয়াটার কালার একটা খুঁজতে খুঁজতে অনেকগুলো পেয়ে যাবেন, পরে সেভ করে রেখে দিবেন, তাহলে আপনি বারবার আর খুঁজতে হবে না। ওকে, আমরা বেশ কিছু ইমেজ মানে ওপেন করে নিছি। এগুলা হচ্ছে আমাদের আজকের কাজের জন্য সহায়ক হবে। ওকে, প্রথমে আমরা এই যে ইমেজটা নিচ্ছি এটা নিয়ে যাই। দেখেন এই ইমেজটা থেকে আমরা শুধু এই অংশটুকু নিব, এখান থেকে শুধু এই অংশটুকু নিব, আর কিছু নিব না। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে এটা পেস্ট করলাম। এখন আমরা ইলাস্ট্রেটরে কেন পেস্ট করছি, ইলাস্ট্রেটরে পেস্ট করছি হচ্ছে এটার রেজুলেশনটা যেন ভালো থাকে, ঠিক আছে? রেজুলেশনটা ভালো থাকার জন্য আমরা এখানে পেস্ট করছি। এখান থেকে চাইলে আমি এটাকে ভেক্টর করে নিতে পারবো, কিন্তু আমার ভেক্টর প্রয়োজন নেই। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পর এটা একটু ছোট হয়েছে, আমি জাস্ট এটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? বাস। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল এল, লেভেল থেকে আমি একটু কালারটাকে একটু এদিক সেদিক করে নিব।
বাস। আচ্ছা, তারপরে আসেন আমি এইটুকু এখান থেকে এটা ফেলে দিতে পারি, বা এগুলোকেও ফেলে দিতে পারি, সমস্যা নেই। এটাকে মাস্ক করলাম, মাস্ক করার পরে আমি ব্রাশটাকে একটু ছোট করি, বাস মুছে দিলাম এটা। আমি চাইলে এগুলোকে মুছে দিতে পারি, এগুলো প্রয়োজন নেই, এখানে অতিরিক্ত হয়ে যায়। আচ্ছা, এইটুকু থাকুক আমাদের, এটুকু সুন্দর লাগতেছে যদিও। ওকে, তারপরে হচ্ছে আমরা আরো একটা ইমেজ দেখি, যে উপর থেকে মানে কোনো ফুল টাইপের কিংবা এই যে টাইপের। হ্যাঁ, এই তো একটা সুন্দর পেয়ে গেলাম, যেমন এখানে অনেক কিছুই মেসেজ সহজে বোঝা যাচ্ছে। এই যে এটা দিয়ে আপনি বুঝাইতে পারেন তোমার অপেক্ষায় যেমন একটা পাখি একটা ছাতার উপরে রিল্যাক্সে বসে আছে। ঠিক আছে, আমি এটাকে ওপেন করে রাখি। ওকে, আমরা এইখান থেকে জাস্ট এইটুকু নিয়ে নিলাম। ঠিক আছে, এটা এই ইমেজটার আমরা নিয়ে যাব। ওকে, এটা নেওয়ার পর প্রথমে আবার ইলাস্ট্রেটরে পেস্ট করে তারপর এখান থেকে নেবেন। এর কারণ হচ্ছে হলো যে রেজুলেশনটা আমরা যেন ভালো পাই। ঠিক আছে, তো আমরা জাস্ট এটা এখানে বসাইলাম। এখন দেখেন দুইটা কালার কিন্তু মিল নাই। কালার মিলছে? কালার কিন্তু মিলে না। আমি চাইলে উপরটা, শুধু উপরটা দিয়েও কিন্তু ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। শুধু উপরটা যদি দিয়ে দিই, দেখেন উপরটাকে আমি কিচ্ছু করব না, জাস্ট এটাকে জাস্ট এইটুকু করে এখানে বসাই দিলাম। বসানোর পরে আমি এক কাজ করবো, এটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে আবার মাল্টিপ্লাই করি। এখানে মাল্টিপ্লাই কালার দেখি, কয়েকটা কালার মোড চেঞ্জ করে কোনটা ভালো লাগে। ওকে, এখন আসেন আমি এখানে একটু কিছু কাজ করবো, সেটা হচ্ছে হলো কন্ট্রোল এম থেকে কালার লেভেলটা একটু চেঞ্জ করে দিব। কালারটাকে চেঞ্জ করে নিই। হালকা রাখলেন। তারপর আমরা যে কাজ করবো, নিচের এইটুকু জায়গায় আমরা চাইলে ওই আগের যেটা ছিল এটাকে বসাই দিতে পারি। দেখেন এই একবারে উপরে নিয়ে যাই। এটা ভিন্ন কালার হলো, এটাকে আমরা এই কালারে কনভার্ট করে দিই। একটু আমরা করলাম জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। ওকে, বাস। এখন আসেন আমরা এটাকে একটু কালার এটা বাড়াই দিই। ওকে, এখন আমি এটাকে এখানে ধরলাম, ধরে এই নৌকাটা এখান থেকে মুছে দিই, প্রয়োজন নাই এটার। বাস, এটারও এখন প্রয়োজন নাই। আমি এইটুকু অংশ কি করব, মুছে দিব, কারণ এই জায়গায় আমরা এখন নামটা বসাবো। ঠিক আছে, ওকে, আমাদের প্রচ্ছদ ডিজাইনটা কিন্তু অলরেডি শেষ। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছিল আমরা যে প্রচ্ছদে লিখছিলাম তোমার অপেক্ষায়, এটাকে আমরা সোজা রাখি, একটা হচ্ছিল উপর নিচ করে একটা রাখি। অ্যালানটাকে এদিকে করে দিলাম, এটাকে একটু উপরে নিয়ে যাই। বাস, নিয়ে যাওয়ার পরে আমি এটাকে জয়েন করে দিলাম। ওকে, এখন জাস্ট আমি এটুকুকে ধরে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে কি করলাম,
পেস্ট করে দিলাম, ছোট্ট করে আমি এখানে এটা বসাই দিলাম। কালার কি হবে, যেহেতু আমাদের এখানে আমরা এই কালারটা ব্যবহার করছি, সো এটা এখানে এই কালারটা ব্যবহার করে দিলাম। ওকে, এখন আসেন এই জিনিসটা এখানে মোটামুটি ফুটছে, আমরা চাইলে এটার নিচে একটা আউটার গ্লু দিয়ে দিতে পারি সাদা, ঠিক আছে। আউটার গ্লু, স্ক্রিনটা বাড়াই দিলাম, সাইজটা একটু বাড়াই দিই। ওকে, আউটার গ্লু, ঠিক আছে। চাইলে এই কালারটাকে আপনারা চেঞ্জও করতে পারবেন। বাস, তারপরে আমি যে কাজটা করব, এটাকে একটু ছোট করে দিই, ছোট করে এদিকে চাপাই দিই। বাস, লেখকের নাম কি ছিল, লেখকের নাম ছিল আবুল হাশেম। আমরা এখান থেকে এটাকে 90 করে দিলাম। ওকে, এখন লেখকের নামটা ঠিক আছে, আউটলাইন করে এটাকে নিয়ে যাই। এখন আসেন আমি লেখাগুলো ইলিস্ট্রেটরে কেন রাখি, ইলিস্ট্রেটরে লিখলে সহজ আমি নাড়াচাড়া করতে পারি, সেজন্য প্রতিটা লেখা আমি ইলিস্ট্রেটরে লিখি। ওকে, এই হচ্ছিল বইয়ের প্রচ্ছদ, আমাদের মোটামুটি একটা হলো, ঠিক আছে। এটা হচ্ছে একদম শর্টকাটে আমরা 10 মিনিট সময় একটা কী করলাম, সিম্পল ওয়েতে একটা প্রচ্ছদ করলাম। এখন এই প্রচ্ছদটা প্রেজেন্টেশন ক্লায়েন্টকে যদি এইভাবে পাঠাই, ক্লায়েন্ট বুঝবে না বা পছন্দ নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা একটা মক আপ নিয়ে আসবো, ঠিক আছে। মক আপে গেলাম, মক আপে যাওয়ার পরে আচ্ছা আমি এটা ওয়েবরাইট থেকে ওপেন করি, তাহলে আমার জন্য সহজ। তাহলে এই মক আপটা আমি ওপেন করে নিই, ঠিক আছে। ক্লিক করলাম, নতুন পেজ ওপেন হলো। এখন আমার কাজ কি, এখান থেকে এইটুকু, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল ই দিয়ে জেপিজি করলাম, উপরে এটা কিন্তু একটা জেপিজি হয়ে গেছে, দেখেন এই এটা একটা জেপিজি। তো এটাকে আমরা আরেকটা কপি করব, আরেকটা কপি করার পরে যে কাজটা করব, এই যে মধ্যে হালকা একটু নয়েজ নয়েজ আছে, সেই জন্য আমরা ফিল্টার আদা এখান থেকে হাই পাস। ওকে, হাই পাসে যাওয়ার পর আমরা এখান থেকে যেটা আছে এটা থাকো একটু বাড়াই দিতে পারি। ওকে, দেওয়ার পর আমি এটাকে এখান থেকে কালার ব্রাউন, দেখছেন কালারটা কিন্তু একটা সুন্দর কালার আসছে। তো এখান থেকে আমি ওভারলি দিয়ে দেখি, হ্যাঁ ওভারলি দেওয়াতে এটা একটু বেশি ভালো লাগছে। ওকে, কন্ট্রোল ই দিয়ে আমি এটাকে আবার জেপিজি করে নিলাম। এখন এটাকে টান দিয়ে আমি এই পেজে নিয়ে আসি, নিয়ে আসার পরে সেটাকে আমার জেপিজি করে নিয়ে আসা উচিত ছিল, তাহলে মূল সাইজটা থাকতো। ওকে, আমি এটাকে একটা জেপিজি করে নিয়ে আসি, এতে করে আমার প্যারা নাই। ওকে, আমি একটা জেপিজি করলাম, ফাইল থেকে প্লেস থেকে আমরা আবার ডেস্কটপ, এদের এখানে নতুন যেটা এটা। ওকে, এটা এখানে সুন্দর করে বসাই দিলাম, এটা অটো নিয়ে নিচ্ছে সাইজটা, ঠিক আছে। বাস, ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এটা অলরেডি সেভ হয়ে গেছে, এই দেখেন প্রচ্ছদটা আমার অলরেডি ক্লিয়ার হয়েছে একটা প্রচ্ছদ। এখন আমি আমার এই জায়গাতে এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিব নিচে, হ্যাঁ একটু ডার্ক টাইপের।